আর লাগবে না মনিটাইজ, আর লাগবে না 1000 সাবস্ক্রাইবার, আর লাগবে না 10 মিলিয়ন ভিউজ, কিছুই লাগবে না। জাস্ট ভিডিও ছাড়বেন, 10 থেকে 100টা করে ভিউজ হলেই আপনার চ্যানেলের মধ্যে টাকা আসবে। ভিডিও আনলক করুন, 3 ঘন্টা পরে এই কাজ করুন, 4 ঘন্টা পরে এই কাজ করুন, আপনার ভিডিও ভাইরাল যাবে। বর্তমান সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে ভণ্ড ইউটিউবার দিয়ে ভাই একেবারে ভরে গেছে। আপনারা ওই সকল ভিডিও বেশি বেশি দেখছেন। আজকের এই ভিডিওতে কোনো ইউটিউব টিপস দেওয়া হবে না, কোনো কিছু দেখানো হবে না, শেখানো হবে না, জাস্ট সবার মুখোশ খুলে দেব। স্পেশালি ইন্ডিয়াতে ভণ্ড ইউটিউবারদের সমারোহ লেগে গেছে। আপনারা অনেকেরই কিন্তু নাম চেনেন, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কাদেরকে ইঙ্গিত করে দেখাচ্ছি, এবং অবশ্যই কিন্তু আপনারা থাম্বনেইলে দেখেছেন এবং কাদেরকে মিন করে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আমি কি বলেছি, বর্তমান সময়ে ইউটিউবে ভণ্ড ইউটিউবারদের ভরে গেছে। একটা অডিয়েন্স যখন ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে, তখন কিন্তু সে বোঝে না যে কোন ইউটিউবারটা রিয়েল টিপস দিচ্ছে এবং কোন ইউটিউবারটা ফেক টিপস দিচ্ছে। যদি তার এই মানসিকতা আগেই থাকতো, তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস পেতে খুব দেরি হতো না বা অনেক সময় লাগতো না। কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকটা অডিয়েন্স কি খোঁজে, তারা খোঁজে শর্টকাট। কোন সেটিং অন করলে সাবস্ক্রাইবার বাড়বে 3 দিনের মধ্যে, কোন সেটিংটা অফ করলে ভিউজ আসবে 1 মিলিয়ন 7 দিনের মধ্যে। এই এই বিষয়ের চক্করে পড়ে তারা কিন্তু তাদের ভিডিওগুলো দেখছে। এতে করে তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে, 2-3 লক্ষ হয়ে গেছে, 1 লক্ষ প্লাস হয়ে গেছে। তাদের ইনকাম ঠিকই হচ্ছে, কিন্তু ওদের যারা ভিডিওগুলো দেখছে তাদের কিন্তু কোনো কানা করে কিন্তু লাভ হচ্ছে না। কেন লাভ হচ্ছে না? কারণ ইউটিউবে সেটিংস বলতে কিচ্ছু নেই। ইউটিউবে সেটিংস বলতে কিচ্ছু নেই। যেগুলো আছে ওগুলো আপনি একদিন করলে, একদিন লাগবে না, 10 মিনিটের মধ্যে ইউটিউবের সকল সেটিংস আমি করে দিতে পারবো। এবং ভিডিও দেওয়া আছে, চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। তো ইউটিউবে সেটিং নিয়ে পড়ে থাকলে ইউটিউবে ভিডিও আনলক করে কিভাবে, এই সকল ভিডিও আপনারা বেশি বেশি দেখছেন এবং বোকা হচ্ছেন। আজকের এই ভিডিওটা যারা ফুল টাইম দেখবে অবশ্যই তাদের বিষয় জানতে পারবে এবং নিজেকে বুঝতে পারবে যে আমি এতদের কি দেখেছি এবং কি দেখে কাজ করেছি। ইউটিউবে কখনো শর্টকাট নাই, নাম্বার 1। নাম্বার 2, ইউটিউবে কোনো সেটিংস নাই। তারা কিন্তু আপনাদের সবসময় কিন্তু ব্রেন ওয়াশ করছে যে এই সেটিং অন করো ভিডিও ভাইরাল হবে, এই সেটিং অফ করো সাবস্ক্রাইবার বাড়বে। ভাই এগুলো কিছুই নয়। ইউটিউবে তারাও যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিল সেই আজ থেকে 5 বছর আগে, তখনও কিন্তু আপনার মতোই তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করেছে, কেন ভিউজ আসে না, কেন সাবস্ক্রাইবার আসে না। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে ফেস করতে হবে। কিন্তু এই যে শর্টকাট কিন্তু কখনোই নাই, ইউটিউবে শর্টকাট বলতে কিছুই নাই। সেটিং অফ করো, এই ভিডিও আনলক করো, 3 ঘন্টা পরে এই কাজ করো, আর লাগবে না মনিটাইজ, এগুলো জাস্ট কি ক্লিকবেট। তো ক্লিকবেট ভিডিও যখন আপনি দেখছেন, হয়তো আপনি শর্টকাট খুঁজছেন, আর শর্টকাট খুঁজলে কখনোই কিন্তু ইউটিউব আপনাকে গ্রো করাবে না এবং ইউটিউব কিন্তু আপনাকে কখনোই ভাইরাল করবে না, কারণ আপনি তখন কন্টেন্ট দিকে মনোযোগ দেবেন না। যদি আপনি আপনার কন্টেন্টের উপরে মনোযোগ না দেন, তাহলে ভিডিও কিন্তু ভালো হবে না, আর ভিডিও ভালো না হলে কোনো অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। সেটিংস আজ আছে কাল নাই, কাল থাকবে পরশু থাকবে না। কিন্তু তাদের কিন্তু একটাই ব্যবসা, কি তারা ভিডিও বানাচ্ছে, অডিয়েন্সের মাথা কিনে খাচ্ছে এবং তারা কিন্তু ভিউজ নিচ্ছে, এতে করে তাদের ইনকাম হচ্ছে মাসে মাসে। কিন্তু আপনাদের কোনো প্রকার মানসিকতা, কোনো প্রকার কিছু নেই। আবার পাশাপাশি করে কি, বাসায় সেটিংস করে দেওয়ার নাম করে অডিয়েন্সটা ডেকে নিয়ে আসে এবং তারা 2500-3000 করে টাকা নিচ্ছে, নিয়ে একটা সেটিং করে দিচ্ছে। ভাই ইউটিউবে কি সেটিং আছে? ভাই এমন কিছু সেটিং আছে যার জন্য পে করতে হবে কাউকে? ইউটিউবে এমন কোনো সেটিংস নাই যেটা করতে হলে আপনাকে টাকা পে করতে হবে। ইউটিউবে যা সেটিংগুলো আছে ওটা আপনি ইউটিউবের ভিডিও দেখেই করতে পারবেন। কোটি কোটি ভিডিও রয়েছে ইউটিউবে, যে কীভাবে সেটিং ঠিক করব, কীভাবে একটা চ্যানেল কাস্টমাইজ করতে হবে, কীভাবে চ্যানেলের মধ্যে কিওয়ার্ড সেট করতে হবে, সকল ভিডিও ইউটিউবে রয়েছে। কিন্তু আপনি এই মাথায় চাপ না দিয়ে আপনি টাকায় চাপ দিচ্ছেন, তাহলে তো আপনার কখনো ইমপ্রুভ হবে না। আপনার যদি টাকাই থাকে তাহলে আপনি কেন ইউটিউবে আসছেন? ইউটিউবে তারাই আসে যারা কিছু ভাবে যে আমি এখানে কিছু আমার মেধা দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করে আমি এখান থেকে কিছু ইনকাম করতে পারবো। কিন্তু শুরুতেই আপনি কি করছেন? আপনি অন্যের সাহায্য নিয়ে টাকা দিয়ে সেটিংগুলো ঠিক করে নিচ্ছেন। তাহলে আপনি কি শিখলেন? আপনার চ্যানেলটা আপনি অন্য কাউকে দিয়ে সেটিং করে নিচ্ছেন, তাহলে আপনি কি শিখলেন? টাকা দিয়েই যদি সবকিছু হতো তাহলে তো আপনি ইউটিউবে না আসলেই পারতেন। তো অবশ্যই কখনোই নিজের প্রবলেম অন্যকে দিয়ে সলভ করাবেন না। নিজের প্রবলেম আপনি প্রথমে প্রবলেমে পড়বেন। ইউটিউবে কাজ করতে হলে অনেক প্রবলেমে পড়তে হবে। কপিরাইট স্ট্রাইক আসবে, কপিরাইট ক্লেম আসবে, সকল সমস্যা আসতে পারে। রিইউজ কনটেন্ট আসতে পারে, কিন্তু এগুলো আপনাকে প্রবলেম ফেস করতে হবে এবং আপনাকে এগুলো সমাধান করতে হবে। তাহলে আপনার সমস্যাও সমাধান হবে, আপনি কিছু শিখতে পারবেন। যদি আপনার চ্যানেলের মধ্যে এখন একটা স্ট্রাইক চলে আসে, এখন আপনি অমুক ইউটিউবারকে বললেন যে ভাই এই স্ট্রাইকটা উঠিয়ে দাও। তাহলে যদি সেই উঠিয়ে দেয় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কেন ইউটিউবে আসছেন? তাহলে আপনি কেন ইউটিউবে কাজ শুরু করে দিয়েছেন? এইটা যদি আপনি ভাবেন তাহলে অবশ্যই কখনোই টাকা দিয়ে সেটিং করতে যাবেন না, কখনোই শর্টকাট খুঁজবেন না, কখনোই ভিডিও আনলক করতে হবে না, কখনোই 100 ভিউজ দিয়ে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব নয়। ইউটিউবে আপনাকে লেগে থাকতে হবে, আপনি প্রবলেম ফেস করবেন, সেগুলো আপনাকে সলভ করতে হবে, তাহলে আপনি কিছু শিখবেন। আমার এই চ্যানেলের মধ্যে কয়েকবার কিন্তু স্ট্রাইক খেয়েছি আমি। কয়েকবার কপিরাইট স্ট্রাইক খেয়েছি। ইউটিউব
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, সেগুলো কিন্তু আমি কিন্তু আবার উঠিয়েছি, আমি কিন্তু আবার সমাধান করেছি, আমি কিন্তু আবার মুছে ফেলেছি। কারণ এগুলো আমি শিখেছি এবং প্রবলেম ফেস করেছি, পরে আমি কাজ ভিডিও দেখেই আবার আমি শিখে আবার সেটা সলভ করেছি। তো এভাবে কাজ করতে হবে। কিন্তু ওই যে ভন্ড ইউটিউবার রয়েছে না, আপনাকে সেটিং করে দেবে, 25 করে টাকা নিচ্ছে, বাসায় ডেকে নিচ্ছে এবং আপনার মাথা কিনে তারা ভিউজ গেইন করছে, এগুলো ভাই দেখা বাদ দেন। যে সকল অডিয়েন্সরা ওই সকল ভিডিও দেখছে তারা কিন্তু কখনো ইউটিউবে সাকসেস পাবে না। আমার কাছ থেকে লিখে নেন, আমার কাছ থেকে লিখে নেন, যে সকল অডিয়েন্সরা ওই সকল ইউটিউবারদের ভিডিওগুলো দেখে রেগুলার, তারা কিন্তু কখনো ইউটিউবে সাকসেস পাবে না। এটা হচ্ছে বিষয়। ইউটিউবে যদি কোনো কন্টেন্ট ভালো না হয়, আপনি সেটিংস করে কি করবেন? একটা ভিডিও যখন ইমপ্রেশন দেয়, ইমপ্রেশন কি? যখন 10 জন লোকের কাছে সামনে দিয়ে দেয়, প্রত্যেক ডিভাইসের কাছে দিয়ে দেয়, তখন যদি আপনার ওই ভিডিওর থাম্বনেল খারাপ হয়, ভিডিও কোয়ালিটি ভালো হয়, কোনো তথ্য না থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা 10 সেকেন্ড থেকে সবাই চলে যাবে। তাহলে এই যে আপনি সেটিং করলেন, সেটিং করে আপনি পুরো পৃথিবীর প্রত্যেকটা ডিভাইসে আপনার ভিডিও পৌঁছে গেল। ধরেন সাপোজ আমি বলছি, আপনার একটা ভিডিও সেটিংস করার মাধ্যমে পৃথিবীর সকল মোবাইলে পৌঁছে গেল, ঠিক আছে? কিন্তু আপনার ভিডিও ভালো না, তাহলে কেউ ভিডিও দেখবে? কেউ দেখবে, ক্লিক করে বেরিয়ে চলে আসবে। তাহলে আপনার কি সেটিং করে কি লাভ হলো? কিন্তু যদি আপনি সেটিংস না করেন, কিন্তু আপনার ভিডিও ভালো, আপনি ভিডিওতে কিছু শিখিয়েছেন, কিছু দেখিয়েছেন, কিছু বিনোদন দিয়েছেন, তাহলে অবশ্যই সেই ভিডিওটা যদি 100 জন লোকের কাছে পৌঁছে যায়, মোবাইলে যায়, তাহলে কিন্তু ওই 100 জন লোক কিন্তু ফুল টাইম না দেখলেও অ্যাটলিস্ট হাফ টাইম কিন্তু দেখবে। আর যখন আপনার একটা ভিডিও হাফ টাইম দেখবে, তখন কিন্তু ওই ভিডিওটা অডিয়েন্স রিটেনশন ভালো হবে। এতে করে ইউটিউব অ্যালগরিদম মনে করবে এই ভিডিওটা ভালো এবং এতে করে আরো বেশি প্রচার করবে, ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ফলে কিন্তু বেশি ভিউজ আসবে, ভিডিওকে র‍্যাঙ্ক করবে। কিন্তু আপনি এই সেটিং অন করছেন, ভিডিও র‍্যাঙ্ক করছে না। এই সেটিং অফ করছেন, ভিডিও র‍্যাঙ্ক করছে না। কারণ আপনার মেইন সমস্যা হচ্ছে আপনার ভিডিওতে। যদি আপনি ভিডিওতে ইমপ্রুভ না করেন, তাহলে কখনোই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। সেটিং করলেও হবে না, টাকা দিয়ে পে করলে সেটিং করলেও হবে না, কোনো ভাইরাল কিওয়ার্ড বসালে কিন্তু হবে না। তো অনেক কথা বলে ফেললাম। এই সকল ভণ্ড ইউটিউবার থেকে বিরত থাকুন এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে ভাই, আপনারা ইউটিউব টিপস দেন যেগুলো অডিয়েন্সদের কিছু কাজে আসে, সেইগুলো ইউটিউবারদের শেখান। টেক ইউটিউবার তো অনেকেই আছে, আমাদের বাংলাদেশে আছে টেক ইউটিউবার, আমাদের ইন্ডিয়াতে অনেক টেক ইউটিউবার রয়েছে। কিন্তু আপনাদের মতো এরকম যারা চাপাবাজি করে ইউটিউবে করছে, এরকম কোনো ক্রিয়েটর কিন্তু এই বাংলা দেশ অথবা ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে এমন কোনো ক্রিয়েটর নাই যে আপনাদের মতো এরকম চাপাবাজি করে বা মিথ্যা ইনফরমেশন দিয়ে এই সেটিংস, রেগুলার সেটিংস ভিডিও, রেগুলার ভিডিও আনলক, রেগুলার মনিটাইজ লাগবে না, রেগুলার এই 100 ভিউজ ইনকাম হচ্ছে, দেখা যায় যে প্রতিদিন সেম ক্যাটাগরি ভিডিও আপলোড হচ্ছে। ওই যে ভিউজ আসে বেশি বেশি, এই জন্য কিন্তু দেখা যায় তারা একই ভিডিও বারবার আপলোড করছে। এতে করে কি হচ্ছে? অডিয়েন্সরা বিভ্রান্ত হচ্ছে। তো এই সকল ভিডিও রিকোয়েস্ট করবো সবাইকে যে এগুলো বন্ধ করুন এবং ইউটিউবে জেনুইন ভিডিও দিয়ে অডিয়েন্সের কিছু হেল্প করুন, যাতে অডিয়েন্সদের নিউ চ্যানেলটা গ্রো করতে সাহায্য করে। এবং পাশাপাশি যাদেরকে আপনারা টাকা নিয়ে বাসায় ডেকে টাকা নিয়ে সেটিং করে দিচ্ছেন, এই সকল বিষয়গুলো অবশ্যই বাদ দিতে হবে। এগুলো কিন্তু ইউটিউবের একজন ক্রিয়েটর হিসেবে অনেক লজ্জাজনক। সো অবশ্যই অনেক কথা বলে ফেললাম, সবাইকে রিকোয়েস্ট করবো এই সকল ভিডিও বন্ধ করুন এবং জেনুইন ভিডিও দিয়ে অডিয়েন্সের হেল্প করুন। তাহলে কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে। এবং যারা অডিয়েন্স রয়েছেন, যারা ওই সকল ভিডিওগুলো দেখেন, তারাও তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো, আপনাকে বুঝতে হবে কোন ভিডিওটা আপনার জন্য বেস্ট উপকারী ভিডিও, কোন ভিডিওটা আপনার চ্যানেলের জন্য ভালো, গ্রো করতে সাহায্য করবে এবং কোন ভিডিওটা আপনার চ্যানেলটা ডাউন করবে। এই সকল বিষয় আপনাকে বিবেচনা করে একটা ভিডিও দেখতে হবে। না হলে কিন্তু আপনি কখনোই ইউটিউবে সাকসেস পাবেন না, ভুল ওয়েতে চলে যাবেন। সো অবশ্যই এই সকল বিষয় মেনে কাজ করুন এবং ইউটিউবে সঠিক ভিডিও দেখে চ্যানেলে কাজ করুন, চ্যানেলটা গ্রো করুন, তাহলে অবশ্যই সাকসেস পাবেন। তো অনেক কথা বলে ফেললাম। যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন এবং আপনার বিবেকে কি বলে, কোন ভিডিওটা সঠিক, কোন ভিডিওটা ভুল, কে সঠিক ইনফরমেশন দিচ্ছে, কে ভুল ইনফরমেশন দিচ্ছে, আপনি একজন মানুষ, আপনি অবশ্যই বোঝেন। তো এগুলো দেখে বুঝে ইউটিউবে সেই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনাকে বুঝে কাজ করতে হবে। যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।